ও দাদা, আপনি কি মেট্রো ধরবেন বা বাস ধরবেন? আমি আপনাকে মেট্রো পর্যন্ত পৌঁছে দেবো, আমি ফ্রিতে পৌঁছে দিই। দাদা, আপনি কি গড়িয়া যাচ্ছেন? ওই সামনে একটা ভাই না বোন কি যাচ্ছে বুঝতে পারছি না, ভাই মনে হচ্ছে। একে একবার জিজ্ঞেস করে দেখবো। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন করে সময় নষ্ট করা যাবে না ভাই। খুব তাড়া, সকাল 9:30 বেজে গেছে, সোমবারের সকাল। অফিস ঢুকতে হবে, দেরি করে গিয়ে আর গাল খেতে চাই না। তবে মেন কাজটা আমাকে করতেই হবে, মানে অফিস যাওয়ার সময় কাউকে ফ্রি রাইড তো দিতেই হবে। তার উপর যা ভালো রাস্তা। এরকম রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। বাবা রে, তবে ফ্রি রাইড যে দেব, কেউ উঠতে চাইলে তো হয়। কলকাতার লোকজনের মনে যা ভয়, যা সন্দেহ, রোজ অন্তত 10 থেকে 15 জনকে রিকোয়েস্ট করার, কাকুতি মিনতি করার পর একজন হয়তো ওঠে। যাক, ঠিক আছে, যে যার ভয় সে তার কাছে। আমি আমার মতো চেষ্টা করে যাই, কেউ উঠলে ভালো, এটুকুই আমি করতে পারবো। মানে জিজ্ঞেস করাটুকু, রিকোয়েস্ট করাটুকু, হাতে পায়ে ধরাটুকু। তো চলো দেখি আজকে ওঠে কি না। ওই সামনে একটা ভাই না বোন কি যাচ্ছে বুঝতে পারছি না, ভাই মনে হচ্ছে। একে একবার জিজ্ঞেস করে দেখবো। এ তো পায়েও প্রবলেম মনে হচ্ছে। ওরে বাবা, এখানে জিজ্ঞেস করলে মারধর খেয়ে যেতে পারি। পাশেই অটো স্ট্যান্ড, লোকজন অটো নিয়ে দাঁড়িয়ে আছে, তারপর বলবে আমার প্যাসেঞ্জার নিয়ে নিচ্ছে, আমাদের প্যাসেঞ্জার কেড়ে নিল। না, সেই রিস্ক অফিস যাওয়ার সময় নেওয়া যাবে না। সামনে একজন দাদা হেঁটে যাচ্ছে, দেখি দাদাকেই একবার জিজ্ঞেস করে দেখি। দাদা, আপনি কি গড়িয়া যাচ্ছেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, হেলমেটও আছে। দেখুন, জাস্ট ফ্রি, কোনো টাকা চাইবো না। না না ঠিক আছে, না না ঠিক আছে, আমি হেঁটেই যাব। না একটু রোদ লাগবে, না একটু কষ্ট হবে, কিন্তু কাউকে ভরসা করা যাবে না। চলো ওই দাদার কথা বাদ দাও, এবার অন্য দাদাকে ট্রাই করি। দেখলে দেখলে দাদা কেমন করলো। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি হেঁটেই যাব। আরে ভাই, কলকাতার লোকজন এরকমই, এ তো সবে শুরু, এখন পুরো রাস্তা যাব। আর দেখো কতজনকে ট্রাই করবো, আর কতজন এইভাবে কথা বলবে দেখো। কেউ কেউ তো ভয় পালিয়ে যায়, মনে হয় যেন ভিক্ষা চাইতে গেছি। অনেকে কমেন্টে বলে যে তোমার এবার শুধু পায়ে পড়ে যাওয়াটা বাকি আছে। মনে হয় মাঝে মাঝে মনে হয় ঠিকই বলে। যাই হোক, চলো এই লরিটাকে ওভারটেক করতে পারলে হয়, নাহলে এর পেছন পেছন গড়িয়া পৌঁছতেই আমার 1 ঘন্টা লেগে যাবে। ওই সামনে একজন দাদা হেঁটে যাচ্ছে, দাদা রিক্সায় উঠে পড়লো। যা যা, দাদাকে আর জিজ্ঞেস করা হলো না। এই একজন আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, এনাকে জিজ্ঞেস করে দেখি। ও দাদা, আপনি কি মেট্রো ধরবেন বা বাস ধরবেন? আমি আপনাকে মেট্রো পর্যন্ত পৌঁছে দেবো, আমি ফ্রিতে পৌঁছে দিই। ও আরেকজন আসছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওনার একজন পার্টনার আসছেন, এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা, বাস বা মেট্রোয় উঠবেন কি? দাদা কেসটা বুঝে গেছে, দাদা আগেই শুনে নিয়েছে, তাই আগেই না বলে দিয়েছে। কেন ভাই, আমি কারুর হেল্প নিতে যাব? এই তো বেশ ভালোই হেঁটে যাচ্ছি কষ্ট করে, এক্সারসাইজও হয়ে যাচ্ছে, হয়তো ডাক্তার বলেছে হাঁটতে, সেই জন্য অটো বা রিক্সা না করে হেঁটে যাচ্ছে। আর আমি গিয়ে তাকেই কিনা বলছি ফ্রিতে পৌঁছে দেবো, এ হয় নাকি? ভাই, লোকজনকে হেল্প করা খুব মুশকিল। লোকজন এত বুদ্ধিমান, এত স্মার্ট হয়ে গেছে, কোনো কিছুই আর বিশ্বাস করে না। আবার এখনও এরকম লোক আছে যাদের ফোন করে
এটিএম কার্ডের পিন নাম্বার জিজ্ঞেস করলে বলে দেয়। কি বলবো আর, চলো দেখি এখানে একজন দাদা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে দেখা যাক। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? আচ্ছা আচ্ছা, মনে হলো এই দাদাকে আগেও জিজ্ঞেস করেছি, এনাকে জিজ্ঞেস করা মাত্র ইনি একটাই ওয়ার্ড জানেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আজকেও তাই বললেন। চলো দেখি আর কোনো দাদা, আর কোনো দাদা। বাড়ি থেকে বেরিয়ে ক্যারেক্টারে ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল, তবে এখন পুরো ক্যারেক্টারে ইন করে গেছি। যাকে দেখবো তাকেই জিজ্ঞেস করব, যাকে দেখে একটু মনে হবে যে গাড়ির জন্য ওয়েট করছে, কোথাও যাবে, তাকেই জিজ্ঞেস করব। আর কেউ এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখবো। দাদা বাসের জন্য ওয়েট করছেন কি? মানে বাস বা অটোর জন্য কি কোথাও যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, আমার ভালো লাগে, আমি অফিস যাওয়ার সময় এরকমই করি। হ্যাঁ, আমি অনেককেই এই রাস্তা দিয়ে অনেককেই এরকম ফ্রি লিফট দিয়েছি। কোথায় যাবেন? কোথায়? নেতাজি নগর, এইটুকু চলে আসুন, উঠে আসুন আর হেলমেটটা পরে নিন। চলো একজন দাদাকে তুলে নিয়েছি। চেষ্টা করলে হবে না মানে এরকম কোনো কাজ আছে নাকি? এই জাস্ট 3-4 জনকে জিজ্ঞেস করেছিলাম, প্রত্যেকে না করেছে, বলতে বলতে একজন দাদা উঠে এলেন। সাবধানে বসে থাকবেন দাদা, থ্যাংক ইউ, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। হেলমেটটা খুলে দিন দাদা, আরেকবার থ্যাংক ইউ, হয়তো পরে আবার এরকম দেখা হয়ে যাবে কখনো। আর এটা জেনে ভালো লাগলো যে আপনি এরকম কাজ করেন, আপনার শুধু ক্যামেরা থাকে না তাই লোক জানতে পারে না। হ্যাঁ, তো খুব ভালো লাগবে, চলুন। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো একজন দাদাকে ড্রপ করেছি, খুব সামান্য 1-1.5 কিলোমিটার, কিন্তু খুব ভালো লাগলো, দাদার সাথে পরিচয় হলো। দাদা খুব হাসি খুশি, আর দাদা বললেন দাদাও এরকম কাজ করেন, শুধু তফাৎ হলো ওনার কাছে ক্যামেরা থাকে না। তো এরকম 5 জনের সঙ্গে পরিচয় হয়ে যায়, এটাও কম কথা না। চলো এখানটা একটু দাঁড়াই আর দেখি আর কাউকে পাওয়া যায় কিনা। বাচ্চা বাচ্চা মেয়েগুলো গাড়ির ভিতর থেকে দেখছে আর হাসছে, অনেকক্ষণ থেকে ওই করছে। ওরা হয়তো হাতও দেখাচ্ছে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারছো কি জানি না, ওই হাসছে সব। এই এতক্ষণ পর আমি ওয়েভ করেছি, হাত নাড়া দিয়েছি, তাই ওরাও হাত নাড়া দিয়েছে। সাবস্ক্রাইব, তোমাদেরও দেখাবো ভিডিও, সাবস্ক্রাইব করে দিও। এই যে চ্যানেল নেম দেখে নাও, চ্যানেলের নামটা দেখে নাও। চলো আমি আমার রাস্তায় বেরিয়ে যাই। জানি না ওরা চ্যানেলের নামটা দেখলো কি না, বলেছিলাম দেখতে, যাতে ওরা সাবস্ক্রাইব করলে এই ভিডিওর মধ্যে ওদেরও দেখাবো আর ওরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে। তো যাই হোক, চলো এবার বেরিয়ে যাই। তো ভাই চলো, অফিস ঢুকতে বেশ কিছুটা রাস্তা বাকি থাকলেও সবচেয়ে মূল্যবান জিনিস সময় হাতে বাকি নেই, তাই আজ আর ইচ্ছা করলেও কাউকে ফ্রি রাইড দিতে পারছি না। আর তোমরা তো জানোই, ভুল করো বা না করো, দোষ থাকুক বা না থাকুক, অফিসে ঢোকার পর কিছু না কিছুতে ঝাড় খেতেই হয়। তো আমি চাই না সোমবার অফিসে ঢুকতে লেট করে গালাগালি খাই, তাই এবার সোজা অফিস ঢুকে যাব। আর ঢোকার আগে সেই কথাটাই বলবো যেটা রোজ বলি, আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে, ভালো থেকো, টাটা।